মনে রাখবেন, মানুষ যদি টেনশনে না পড়ে, মানুষের কাছে যদি চ্যালেঞ্জ না থাকে, তাহলে কোনোদিন বড় হতে পারে না। আপনার মনে করবেন আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি, না, টেনশন আপনার কি নেসেসিটি ইজ দি মাদার অফ ইন্টেনশন বলা হয়েছে না? নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইন্টেনশন। যখন প্রয়োজন দেখা দেয় তখনই মানুষ কি করে? ইনভেনশনে যায়, তখনই মানুষ কিছু আবিষ্কার করে। প্রয়োজন না হলে কোনোদিন আবিষ্কার করতে লোকের। যখন আমি আলেমদের মসজিদে বসি তখন আমি খুব স্পিরিটেড থাকি, মোটিভেটেড যে কিছু একটা করব, কিন্তু এরপরে গিয়ে দেখি যে কিরে এগুলো যে সবই হারিয়ে গেছে, কিছুই তো নাই। মৌলিক প্রবলেমটা কি? ওই যে আমি তো এগুলো কোথাও রেকর্ড করে রাখি না, ফলে মানুষ তো বলে যাবে, মানুষ তো ভুল প্রবণ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে কি? আল হাম্মাম, যিনি গভীর চিন্তায় মগ্ন। ওই যে হাম্মুন মানে কি? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। এই যে হাম মানে চিন্তা, যিনি চিন্তার মধ্যে নিমগ্ন, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কোন একজন ব্যক্তি তার নিজকে যদি প্রোডাক্টিভ কোন চিন্তায় ব্যস্ত না রাখে, তাহলে শাগালাতহু বিল বাতিলি, তাহলে তার অন্তর, শয়তান তাকে তখন কি বাতিল অপ্রয়োজনীয় জিনিস নিয়ে তাকে চিন্তায় ব্যস্ত রাখবে। হঠাৎ করে এমন কিছু ভালো আইডিয়া আপনার চলে আসছে, কিন্তু কিছুক্ষণ পরে আর কিছুই মনে নেই। কারণ সাবকনশিয়াস মাইন্ডে মানুষের এমন কিছু আইডিয়া আসে, এই আইডিয়াগুলো এগুলো আল্লাহর পক্ষ, এগুলোকে বলা হয় এলহাম। স্কুলে গেলেও পড়ি না, আর পড়াশোনার যখন করার কথা তখনও পড়ি না, আর যখন পড়াশোনা মনে করি পড়াশোনা তো শেষই, তখন তো পড়ি না। এমন একটা জাতিতে আমরা পরিণত হয়েছে, এবং এই কারণে আমাদের কোনো জ্ঞান নেই। আর জ্ঞান যাদের, তারাই কি পৃথিবী নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেছেন, এই সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে চেনার অথবা আল্লাহকে বোঝার সেই নিদর্শন আছে। এই দুনিয়ার মালিক মুসলমানদের হওয়া ফরজ। খ্রিস্টানদের জন্য ওদের ভাষা অনুসারে, ওদের বিকৃত বাইবেল অনুসারে ওরা দুনিয়ার মালিক হতে পারবে না, তাদের ধর্ম বলে। আর আমাদের ধর্ম কি বলে? আমাদেরকে তোমরা দুনিয়ার মালিক হওয়া লাগবে, কারণ আমি তোমাদেরকে দুনিয়ার মালিক হিসেবে বানাইছি। এখন দুনিয়ার মালিক কারা? মুসলমানরা, খ্রিস্টানরা? খ্রিস্টানরা। অথচ আল্লাহ বলছেন তোমরা মালিক। তাহলে মালিকানা ছেড়ে দিছি আমরা। এটা তো আমাদের জন্য তয়্যিবাত, এটা ওদের জন্য না, এটা আমাদের জন্য মালিকানা, আমরা মালিকানা ছেড়ে দিয়েছি। এবং তয়্যিবাতের অনেক কিছু ওরা এখন, যেমন আপনি যদি ধরেন উৎপাদন এখন সব ওরা করে, কিন্তু আমরা কি কেবল খাই, এর বাইরে কোনো কাজ নাই। আমরা কেবল কনজিউমার, আর ওদের এখন প্রডিউসার। সবকিছুই, সেটা অ্যাপস থেকে শুরু করে আপনি যদি গুডস বলেন, কনজিউমার আইটেম যাই বলেন না কেন, অল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস আর প্রোভাইডেড আর ইন্ট্রোডিউসড বাই দেম। এগুলো তারাই বানাইছে এবং তারাই এগুলো সেল করছে। সেল করে গোটা পৃথিবী ওরা দখল করে নিয়েছে। ওদের এক একজনের কাছে যে পরিমাণ সম্পদ আছে, গোটা মুসলিম বিশ্ব বিক্রি করলে এরকম সম্পদ হবে না। এক একজনের কাছে যে পরিমাণ প্রপার্টি আছে, অথচ এগুলো মালিক হওয়ার কথা ছিল মুসলমানদের। তাহলে মুসলমানরা কোথায় প্রবলেমে দাঁড়াইছে? খ্রিস্টানদের যে ফিলোসফি, এই ফিলোসফি এখন মুসলমানরা নিয়েছে, বৈরাগ্যবাদের এই ফিলোসফি নিয়েছে। তাহলে এটার জন্য করণীয় কি? এর জন্য মৌলিক করণীয় হচ্ছে, কোন জায়গায় আমাদের সংকট দাঁড়াইছে? সংকট দাঁড়াইছে আমাদের, মূলত সংকটটা হলো আমাদের ক্রাইসিস ইন আওয়ার থটস, আমাদের চিন্তায় মূলত প্রবলেম। সৈয়দুল খাতের গ্রন্থে ইবনুল আল জাওজি রাহিমাহুল্লাহ, ইবনুল জাওজি কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান স্কলারের মধ্যে একজন। ইবনুল জাওজি এমন কোন জিনিস নাই যার উপর তিনি লেখেন, এমনকি তিনি চোরদের জন্য বই লিখছেন। কিতাবুল আসকিয়া, সব খুবই বুদ্ধিমান লোকদের জন্য আলাদা বই লিখছে উনি। আবার আছে কিতাবুল হুমাকা, আহাম্মকদের উপর ওনার বই আছে, এরকম বিশাল, আমি নিজে পড়ছি। আহাম্মকরা কি কি কাজ করে তার মানে এরকম বই আছে। আবার আছে কি আপনার প্রচন্ড হাসির জন্য বই আছে। মানে এমন কোন জায়গা নেই যে জায়গার উপর উনি লেখেন নাই। যখনই লেখছে তখন একটা হিউজ ভলিউম। তার একটা বিখ্যাত বই আছে, এটার নাম হচ্ছে সৈয়দুল খাতের। মানে খাতের মানে হচ্ছে অন্তর, আপনার অন্তর। সৈয়দুল মানে হচ্ছে স্বীকার করা, মানে আপনার অন্তরে যে আইডিয়া গুলো আছে এগুলোকে স্বীকার করতে হবে। স্বীকার মানে হচ্ছে কি, এটা ওই যে ওই স্বীকার করে এরকম না, মানে কোনো কিছু আমি অন্যায় করেছি স্বীকার করেছি, অ্যাকনলেজমেন্ট এরকম না। স্বীকার মানে হচ্ছে পাখি শিকার করা, অথবা ধরেন মাছ শিকার করা, ওই রকম শিকার। তার মানে আমার অন্তরে যেই থট গুলো আছে, এই থট গুলোকে অবশ্যই কি আমার এগুলোকে স্বীকার করতে হবে, মানে এগুলোকে আমি লিখে রেখে বন্দি করে রাখতে হবে, আদরে যেগুলো কিন্তু হারিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের চিন্তা চেতনা বা তোমাদের জ্ঞানগুলোকে তোমরা কি করো? লিখার মাধ্যমে এগুলোকে বন্দী করে রাখো, আদারওয়াইজ এগুলো নষ্ট হয়ে যাবে। অধিকাংশ জায়গায় তিনি তার আলোচনাটি শুরু করেছেন, যে তিনি বইটার নাম কেন লিখেছেন, তিনি সৈয়দুল খাতের। সৈয়দুল খাতের বইয়ের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, লাম্মা কানাতিল খাওয়াতিরু তাজুলু ফি তাসাফফুহি আশিয়া তুরাদু লাহা। যখন আমাদের চিন্তা চেতনাগুলো সবসময় পরিবর্তন, মানে এগুলো হতে থাকে একটার পর একটা, এটা এখন চিন্তা করেন, হঠাৎ করে অন্য চিন্তা চলে এসছে, অন্য চিন্তা চলে এসছে, এই চিন্তার পর ওই অন্য চিন্তা চলে এসছে, তারপরে এই চিন্তাগুলো আগে কি চিন্তা করেছিলাম এটা আমাদের হারিয়ে যায়। আপনার নিজেরও দেখবেন হঠাৎ করে এমন কিছু ভালো আইডিয়া আপনার চলে আসছে, কিন্তু কিছুক্ষণ পরে আর কিছুই মনে নেই।
কারণ সাবকনসিয়াস মাইন্ডে মানুষের এমন কিছু আইডিয়া আসে, এই আইডিয়াগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে, এগুলোকে বলা হয় এলহাম। এটা সাধারণ না, কিন্তু এগুলো আল্লাহর পক্ষ থেকে গিফট। দিজ আইডিয়াস আর গিফট ফ্রম আল্লাহ। যখন আপনি এমনি বসে আছেন, হঠাৎ করে দেখবেন অনেক মাথায় আপনার চিন্তা আছে যে এটা এরকম করলে এরকম হতো, এরকম করলে এরকম হতো। এর কিছুক্ষণ পরে দেখবেন এগুলো সব, অল অফ দিজ আর লস্ট, এগুলো সব হারিয়ে যায়। উনি বলেছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা হিউজ সম্পদ। কারণ যখন মানুষ এরকম থাকে তখন শয়তান তাকে ডিস্টার্ব করে না। তার মানে তার কাছে যেই তথ্যগুলো তখন আসে, এই তথ্যগুলো আল্লাহর পক্ষ থেকে আসে নেয়ামত হিসাবে। কিন্তু এগুলো মোস্ট অফ দ্য পিপল এগুলোকে কোনো গুরুত্ব দেয় না এবং এগুলোকে তারা সম্পদ হিসেবে মনে করে না। এই কারণে এগুলো সব হারিয়ে যায়। তিনি বলেছেন কানা মিন আউলাল উমুর হিফযু মা ইয়াখতুরু লিকালা ইয়ানসা। কোন একজন ব্যক্তির তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটিপূর্ণ কাজ হওয়ার কথা ছিল বা কাজ হওয়া দরকার, তার মনে যে চিন্তাগুলো সেই চিন্তাগুলোকে লিখে রাখা। একসময় মানুষ ডায়েরি লিখতো না, দেখছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেরা ডায়েরি লিখতো। কারণ কি? ডায়েরিতে তার যে চিন্তাগুলো এগুলো তিনি দ্রুত লিখে রাখতেন। তো তিনি বললেন যে কারণ আমি এটা আমার মাথায় আসে না হঠাৎ করে, এবং আমি তখন দেখলাম রাসূলুল্লাহ বলেছেন কাইয়িদুল ইলমা বিল কিতাবাতি, তোমাদের যদি এমন কোনো জ্ঞান তৈরি হয় তাহলে তোমরা লিখে নেবা দ্রুত, তাইলে এটা বন্দী থাকবে, আদারওয়াইজ এটা হারিয়ে যাবে। তিনি বলেন এই কারণে আমার তখন মনে হলো আমি যা চিন্তা করছি এগুলো লিখে রাখা দরকার। এই কারণে আমি আপনাদের জন্য এই বইটা লিখলাম। এই বইতে আমি লিখতে গিয়ে দেখলাম এমন কিছু চিন্তা, এগুলো আজীব, অবাক করা, বিস্ময়কর, মিরাকুলাস, এগুলো মিরাকুলাস। এরপরে তিনি এই আলোচনা বাইনাল ইয়াকজাতি ওয়াল গাফলা, তিনি বলেছেন আমরা কখনো কখনো মানে একটু অমনোযোগী থাকি, আবার কখনো কখনো খুব কনসিয়াসলি আমরা চিন্তা করতে থাকি। এই দুইটা সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শয়তান আমাদেরকে চায় সত্যি করতে গাফেল করে দিতে, যেন আমরা কোনো চিন্তা না করি। শয়তান কিন্তু আমাদেরকে কি ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেছেন শয়তান মানুষের উপর প্রবল হয়ে মূলত শয়তান মানুষকে ভুলিয়ে দেয়। শয়তান মূলত মানুষকে ভুলিয়ে দেয়, অন্যান্য জিনিসের মধ্যে শয়তান তাকে এঙ্গেজ করে ফেলে যেন সে গভীরভাবে চিন্তা না করতে পারে। সবচেয়ে বেশি চিন্তা করেছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে আছে তিনি আসমানের দিকে তাকিয়ে কি করেছিলেন? তিনি বলেছেন কে আমার রবকে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। তিনি আসমানের দিকে তাকিয়ে বলেছেন আমার রবকে, নিশ্চয়ই তারকাগুলো আমার রব। যখন তারকাগুলো এগুলো সব চলে গেছে, মানে এগুলো সব যখন ডুবে গেল তারকাগুলো, তখন তিনি বলেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেগুলো ডুবে যায় আমি এগুলোকে আমার রব মানতেই পারি না, অসম্ভব। এই কিছুক্ষণ পরে চলেই যায়, সে আমার রব হবে কিভাবে? ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন তিনি চাঁদকে দেখলেন তখন তিনি বললেন এই চাঁদই আমার রব। ফালাম্মা আফালা, যখন এই চাঁদও চলে গেলেন, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুননা মিনাল খাসিরিন, যদি আমার রব আমাকে হেদায়েত না দেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন তিনি সূর্যকে দেখলেন অনেক দীপ্তি নিয়ে উদিত হয়েছে তখন তিনি বলেন সূর্য আমার রব, এটা সবচেয়ে বড় রব। অতঃপর যখন সূর্য ডুবে গেল তখন তিনি বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি তোমরা চাঁদের উপাসনা করো, সূর্যের উপাসনা করো, তারকার উপাসনা করো, এগুলো কোনোটাই আমার রব হতে পারে না। কারণ এগুলো তার জাতি কিন্তু ব্যাবিলনের লোকেরা কিন্তু এগুলো পূজা করত এবং তিনি ওগুলোকে চিন্তা করছেন এগুলো আমার রব কিভাবে হয়। আপনারা দেখেছেন তো, আপনি জানেন আইজাক নিউটন কি করছিল বলেন তো? আপেল গাছের নিচে, আপেল গাছের নিচে তো বৈশা দেখলো একটা আপেল নিচে পড়ে, উনি চিন্তা করছেন আপেল কেন নিচে পড়ে, কেন উপরে গেল না? আজকের পৃথিবীকে মানে এখন যদি আমরা বিজ্ঞানের এই যুগের কথা বলি, এই যুগের কিন্তু একটা কি দায়বদ্ধতা আছে কার কাছে? আইজাক নিউটনের। ওই যে তার থিওরিজ অফ ল, তার ওই যে থিওরিজ অফ ল, এটা কিন্তু তাই, এভরি অ্যাকশন ডাজ হ্যাভ এ সিমিলার এন্ড তাই না অপোজিট রিঅ্যাকশন, সমান এবং কি বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে তার অথবা ল অফ যেটাকে ওই যে গ্র্যাভিটেশন, মানে সবকিছু কি তার প্রত্যেকটা জিনিস একটা আকর্ষণ আছে, সেই মানুষকে আকর্ষণ করে প্রত্যেকটা জিনিসই, এই আকর্ষণ করে তিনি বলেছেন। এইগুলো দেখা যায় যে এখন প্লেন উড়ে, এটা কিন্তু ল অফ গ্র্যাভিটি, নাইলে উঠতো না। চিন্তা করেছেন এতটুকু উপরে গেলে তারপরে কি এটা তখন আর পৃথিবীর আকর্ষণটা থাকে না। পৃথিবী থেকে যখন প্লেনটা টেক অফ করে কতটুকু গতিতে টেক অফ করবে, যদি গতি কমে তাহলে কিন্তু এটা কি মাটি তাকে আকর্ষণ করে মাটি টেনে নিয়ে নেবে, এটা এখানে ফিরে আসবে। কিন্তু দেখেন ওই যে ও একটা জায়গায় গেলে এরপর কিন্তু স্টেবল হয়ে যায়, তারপরে এটা নিচে পড়ে না আর। এই যে রিলেটিভ মানে ইয়ের কথা বলছি আমরা, গ্র্যাভিটেশন, এটা তার আবিষ্কার, যদিও তার আগে মুসলমান এটা নিয়ে কথা বলেছেন, সেটা আমরা না বলি। এই চিন্তা একজন মানুষকে কোথায় নিয়ে পৌঁছাতে পারে? এই যে আপনারা দেখেন যে লাইট যে ব্যক্তি আবিষ্কার করেছে কিনা, থমাস এডিসন মানে 1000 জিনিস যখন
গবেষণা করে 1000 আইটেম থেকে তিনি কোনোদিন কোনোভাবে লাইট আবিষ্কার করতে পারলেন না। তখন লোকেরা বললো যে 1000 অলরেডি কি টেস্ট করা শেষ। তখন তিনি অলরেডি 1000 করে ফেলে, তার মানে তো অল্প কয়েকটা আছে, তাহলে বাকিটা তাহলে আমরা একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আমরা হলে বলতাম 1000 করছি হয় না, বাদ দাও। তিনি বুঝতে পেরেছেন 1000 করে ফেলছি মানে কি, আমি একেবারে ভেরি ক্লোজ টু দি ইনভেনশন, আমি কিন্তু একেবারে খুব কাছে পৌঁছে গিয়েছি। মনে রাখবেন, মানুষ যদি টেনশনে না পড়ে, মানুষের কাছে যদি চ্যালেঞ্জ না থাকে, তাহলে কোনোদিন বড় হতে পারে না। আপনার মনে করবেন আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি, না, টেনশন আপনার কি নেসেসিটি ইজ দি মাদার অফ ইন্টেনশন বলা হয়েছে না, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইন্টেনশন। যখন প্রয়োজন দেখা দেয় তখনই মানুষ কি করে, ইনভেনশনে যায়, তখনই মানুষ কিছু আবিষ্কার করে। প্রয়োজন না হলে কোনোদিন আবিষ্কার করতো লোকেরা। এখন আমাদের প্রয়োজন দেখে আমরা আবিষ্কার করছি, এরপরে কি এরপরে কি এরপরে কি, সে আবিষ্কারে যায়। আপনার যখন প্রেশার থাকবে বেশি, তখন আপনি অনেক বেশি কাজ করতে পারবেন। আপনি মনে করেন কোনো প্রেশার নাই, যাদের কোনো প্রেশার নেই এদেরকে দুনিয়ার কোনো কাজ হবে না। যেই ব্যক্তি প্রচন্ড প্রেশারে 10টা কাজ করে, ওরে দিয়ে দেখবেন দুনিয়া চলে। আর যার দেখবেন একটা কাজ নেই, ওরে দিয়ে কোনোদিন দুনিয়া চলবে, খায় দায় আর ঘুমায়। এরপরে দেখবেন কি তার শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, কারণ সে প্রোডাক্টিভিটি ডেভেলপ করতে পারে নিজকে। তো এটা মৌলিক জিনিসটা হলো চিন্তা। ফিকরা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইমাম গাজালি রহমাতুল্লাহ কথা বলেছেন, যার ফিকরা নেই ও তো মানুষই না, যার চিন্তা নেই ও তো মানুষই না, তাহলে ও গরু ছাগলের মতো। চিন্তা যদি না থাকে, চিন্তা ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি বলেছেন চিন্তা এগুলোকে, যে ক্যাপচার থটস, মানে থট মানে তো আপনি বুঝেন চিন্তা, এই চিন্তাগুলোকে আমি স্বীকার করছি, স্বীকার করে আমি এগুলোকে বন্দি করছি আপনার জন্য এই বইতে। একটা ডায়েরি মেনটেন করেন পকেটে। আমি দেখেছি বড় বড় স্কলার তারা পকেটে কি রাখতেন, ছোট ছোট এরকম ডায়েরি রাখতেন, কাগজ রাখতেন। হঠাৎ করে মনে পড়ছে বাসে দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন, আপনি লিখে রাখবেন, এটা ওই তখন এটা মনে করছিলাম না, এটা লিখে রাখি। এবং আমার জীবন দেখেছি যে আপনার ফেসবুক করেন, এই ফেসবুকের এই ভদ্রলোক, সে যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন সে চিন্তা করেছে তার বন্ধুদের সাথে কিভাবে কানেক্টিভিটি তৈরি করবে, তাই না? এই জন্য সে একটা ছক বানাইছে। এই ছকই তো এখন কি $1.8 ট্রিলিয়ন মালিক। $1.8 ট্রিলিয়ন মানে কি? $1 বিলিয়ন মানে যদি 1200 কোটি হয়, $1 বিলিয়ন, $1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1000 বিলিয়ন। তাহলে কত টাকা হয় এবার বলেন? এবার কত টাকা, তাহলে বাংলাদেশের কতবার বেচা যাবে বলেন এই টাকার কাছে? 1.8 ট্রিলিয়ন, এই একটা মাত্র অ্যাপস। এর বাইরে তো একটা অ্যাপসই নাকি, এর বাইরে কিছু? ওই যে ওইখানে চিন্তা করেছে, চিন্তা উইল মেক ইউ রিচ। এবং শয়তানের কাজ হচ্ছে আপনাকে চিন্তা থেকে দূরে রাখা, কোনো চিন্তা করতে দেবে না, আপনাকে ভাবতে দেবে না। এবং এই ভাবনা থেকে যত দূরে রাখতে পারবে, অত কি তার এজেন্ডা ফুলফিল হবে। যেমন এই সোশ্যাল মিডিয়াও আপনাকে কি চিন্তা থেকে দূরে রাখতে চায়। আপনাকে একটার পর একটা কখনো রিলস দেবে, কখনো শর্টস দেবে, কখনো নতুন কি নিউজ দেবে, কখনো সেন্সেশনাল স্টোরি আপনার কাছে নিয়ে আসবে, কখনো ফেক নিউজ আপনার কাছে নিয়ে আসবে। এত ফেক কেন সোশ্যাল মিডিয়া জুড়ে? কারণ যত ফেক তত কি বিক্রি বাড়ে। ফেকে কি বিক্রি কমে না বাড়ে? ফেকে বিক্রি বাড়ে, কারণ ফেকে সেন্সেশন তৈরি হয়, তখন ডোপামিন রিলিজ হয় আপনার ব্রেন থেকে, তখন আপনি অ্যাডিক্টেড হয়ে যান, তখন আপনি আর এর থেকে বাইরে হতে পারেন না। এই কারণে দেখবেন নিউজ মিডিয়াগুলো ওদের বেচা বিক্রি বাড়ে কখন? যখন যুদ্ধ হয়। দেখছেন কখনো? যুদ্ধের সময় নিউজ এজেন্সিগুলো কি ওদের বেচা বিক্রি বেড়ে, তখন মানুষ প্রচুর পরিমাণ নিউজ দেখে, কারণ এটা সেন্সেশন তৈরি করে। শয়তানের কাজ হচ্ছে মানুষের মধ্যে সেন্সেশন তৈরি করে দেওয়া, এবং এগুলো করার প্রোডাক্ট হিসেবে বিক্রি করে, এগুলোকে তারা তাদের সার্ভিস হিসেবে বিক্রি করে। অনুগ্রহ করে আপনারা চিন্তার মাত্রাটা বাড়িয়ে দেন প্লিজ। সকালের আধা ঘন্টা সময় রাখেন, প্রতিদিন আধা ঘন্টা সময় রাখেন ফজরের পরে। বন্ধুদেরকে বলছি প্লিজ, আপনি কি করবেন, যেমন আপনার বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করেন, আচ্ছা আমার বাচ্চাটাকে কিভাবে আমি একজন বড় ইসলামিক গবেষক, আলোচক, দায়ী বানাতে পারি, তাহলে করণীয় কি? আপনি চিন্তা করেই দেখেন, আল্লাহ তাআলা আপনার জন্য কি দ্বার উন্মুক্ত করবে। যিনি চিন্তা করবেন না তিনি কোনোদিনই পথ খুঁজে পাবেন না, কোনোদিন পথ খুঁজে পাবেন না। যিনি চিন্তা করবেন, যাদেরকে বলা হয় থিঙ্কার, এই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে কারা? নোয়াম চমস্কিরা। তো নোয়াম চমস্কি কি আসলে নাম শুনছেন কখনো? হ্যাঁ, শুনেন নাম? শুনেছেন? আপনি বলেন তো এই যে কমিউনিজমটা কি? কার্ল মার্কসের একটা পিএইচডি থিওরি না? থিওরি কিনা? এটা থিওরি। তো একটা থিওরি একটা গোটা পৃথিবীকে কিভাবে নাড়িয়ে দিয়েছে। কোরআন দেখেন, কোরআন আসলে কি করেছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন কি? তিনি তো থটসই এনেছেন। আরবদেরকে বলেছেন তোমরা কি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে তোমরা এগুলো কিসের পূজা করো, এগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ ছাড়া এগুলো পূজা করো, এগুলো কি? এগুলো তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, উপকার করতে পারে না। এই কথাই, এতটুকুই তো তারা করেছেন, তাই না? তা আমাদেরকে এই থট মূলত চিন্তা করা। আপনাদের জীবন নিয়ে আপনি চিন্তা করেন যে আমি কি করতে চাই, আমি কোথায় যেতে চাই,
আমি আগামী 1 বছর পরে আমার কোথায় আমার নিজকে দেখতে চাই। যেমন এবাদতের ব্যাপারে আমাদের থটকে আমরা কোনো চিন্তাই করি না, আমার এবাদতটাকে কিভাবে উন্নত করতে পারি, আমার নলেজটাই কিভাবে উন্নত করতে পারি। গতকাল আমি কি জানতাম, আজকে আমি কি জানি, কোনো মেজারমেন্ট আমাদের নাই, কোনো ইভ্যালুয়েশন আমাদের নাই, কোনো অ্যাপ্রেজাল আমাদের নাই যে আমরা মূল্যায়ন করছি আমি গতকাল কি জানতাম আজকে কি জানি। এবং কেন বলছি, বোনদেরকেও আপনাদেরকেও চিন্তা করতে হবে, আপনাদেরকে ব্রাদার্স আপনাদেরকেও চিন্তা করতে হবে এই চিন্তার জায়গাটা। এরপর এগুলো লেখেন, একটা ডায়েরি মেনটেন করে এটা লিখবেন এবং দেখেন যে আপনি গতকাল চিন্তা করেছেন এটা আবার পড়েন, কি গতকাল চিন্তা করেছিলাম, এবং আপনি দেখেন এরপরে কিভাবে গোটা পৃথিবী, লোকেরা এখন কনসালটেন্সি দিয়েই তো গোটা পৃথিবী চালায় নাকি, পৃথিবী চালায় তো কনসালটেন্টরা। এখন তো কোন এক সময় ইকোনমি ছিল কি এগ্রারিয়ান এগ্রিকালচারাল ইকোনমি, তারপরে কি আসলে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি নাকি, এরপরে এসছে কি সফট ইকোনমি, তাই না? আর এখন আসছে কি থট ইকোনমি। এখনকার ইকোনমি হলো থট। আপনি দেখেন যে ফিলিপ কটলার, আপনাদের মার্কেটিং এর বই বানাইছেন একটা, ওইটাকে দিয়ে কত $1 বিলিয়ন ইনকাম করছে চিন্তা করে দেখেন। আচ্ছা এআই চিন্তা করে, এআই কি একটা থটই তো নাকি? এই এআই এখন বলেন তো সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করছে কিনা? শুধু আরব বিশ্ব তারা কয়েক ট্রিলিয়ন ডলার তারা চিন্তা করছে এর পিছনে তারা ইনভেস্ট করবে। কাতার একজনকে নিয়ে গেছে যে এআই বানাইয়েছে, তাকে বলছে তোমাকে আমি $4 বিলিয়ন দিলাম, তুমি কি করবা বলো আমাকে, তুমি এর এই পরবর্তী প্রোডাক্ট তুমি আমার বানিয়ে দাও। $4 বিলিয়ন মানে কি চিন্তা করে দেখছেন? আচ্ছা একটা লোক $4 বিলিয়ন দিয়ে করবে কি? সে যদি আরো 50 জেনারেশন থাকে, 50 জেনারেশন খায়া শেষ করতে পারবে? একটা এআই তো। তাহলে আপনারা কেন করতে পারবেন না বলেন? কেন আপনি তাইলে মূল আইডিয়া জায়গাটা কোথায়, ঝামেলাটা কোথায়? মূল ঝামেলাটা তো চিন্তায়, মূল ঝামেলা হলো চিন্তায়। চিন্তা করতে দেবে না শয়তান। ওই যে বলছে ইস্তাহওয়াযা আলাইহিম শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। ইনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে আমি চিন্তা করে দেখলাম, আমি যখন আলেমদের মজলিসে বসি, উনি বলতেছেন, উনি কিন্তু আলেমদের উস্তাদ, যখন আমি আলেমদের মসজিদে বসি তখন আমি খুব স্পিরিটেড থাকি, মোটিভেটেড যে কিছু একটা করব। কিন্তু এরপরে গিয়ে দেখি যে কিরে এগুলো যে সবই হারিয়ে গেছে, কিছুই তো নাই। মৌলিক প্রবলেমটা কি? ওই যে আমি তো এগুলো কোথাও রেকর্ড করে রাখি না। ফলে মানুষ তো বলে যাবে, মানুষ তো ভুল প্রবণ। আল্লাহ তাআলা কি ভুল প্রবণ না? ওমা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কেবল ভুলে যায় না, কিন্তু তোমরা তো ভুল ভাই, মানুষ ভুলে যাবে। ফলে মানুষের এই ভুল থেকে মানুষকে রক্ষা করতে হলে, মানুষ যদি তার নিজকে বাঁচাতে চায়, তাইলে তার থটটাকে শার্প করতে হবে, চিন্তাকে শার্প করতে হবে। চিন্তাকে শার্প করতে হলে চিন্তা করতে হবে। চিন্তাবিদ, বুদ্ধিজীবী হঠাৎ করে তার বুদ্ধি নতুন করে তৈরি হয়েছে না, সে এটা নিয়ে ভেবেছে দীর্ঘদিন, এবং এটা হালাকা সেশন অথবা ধরেন সেক্লুডেড এরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বলেন তো? হেরা গুহাতে গিয়ে কি করেছেন? ভেবেছেনই তো। যদিও আমরা সেকুলার সেন্সে ধ্যান বলি না, মেডিটেশন বলছি না, অথবা সুফিরা এটাকে আবার মনে করবে পাইছি তো এবার ফতোয়া পেয়ে গেছি, তিনিও তো ধ্যান করছেন। আমরা সেই টার্মটা ব্যবহার করছি না, কিন্তু আসলে তো গিয়ে তিনি কি সেখানে আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করেছেন। আল্লাহকে নিয়ে চিন্তা করা এটা কি আপনার ছোট কোনো ইবাদত মনে করছেন? আল্লাহকে নিয়ে চিন্তা করা এটা কোন ধরনের ইবাদত? এর চেয়ে উঁচু কোনো ইবাদত আছে? এর চেয়ে উত্তম কোনো ইবাদত নাই তো। আচ্ছা সালাতটা কি? আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা বলেছেন তুমি আমার স্মরণ, আমার চিন্তার জন্য নামাজ দেখো। তা আপনি আল্লাহকে নিয়ে যখন চিন্তা করবেন, যে ব্যক্তি আল্লাহকে নিয়ে চিন্তা করবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তার ঈমান দুর্বল হবে না শক্তিশালী হবে? অনেক শক্তিশালী। আসমানা ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরা আও নুযরা ইন্নামা তুআদুন লাওয়াকি ফাইযা নুজুমু তুমিসাত ওয়া ইযা সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত ওয়া ইযাল রুসুল উক্তিতাত। দেখেন না কিভাবে? ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিদাতি নাশদা। আল্লাহ সুবহানাহু বলেছেন চিন্তা করো তুমি এগুলো, এই সকল জিনিসের দিকে তাকাও। সমুদ্রের দিকে তুমি তাকায় দেখো না, সমুদ্রের এই ঝড় যখন হয় তখন কি হয়, এখানকার এই ঢেউগুলো কিভাবে, মাউজিন কাল জিবাল, পাহাড়ের মতো এরকম উঁচু ঢেউ, কিভাবে এগুলো তৈরি হলো, এটা নিয়ে ভাবতে হবে। ভাবলেই, চিন্তা যখন করবেন তখন আপনার মেধা শার্প হবে, তখন আপনি অনেক দূর ভাবতে পারবেন, অনেক দূর পর্যন্ত চিন্তা করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু জন্মের পরে এরকম ছিল, আপনারা জানেন তো, যে 2 বছর বয়সে যখন ওই যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ওই তায়েফের ওইখানে অন্য বাচ্চারা খেলতো, তিনি কি করতেন? একটা গাছের নিচে গিয়ে বসে থাকতেন, মনের জন্য তিনি চিন্তা করছেন। ছোটবেলা থেকে থিঙ্কার, ছোটবেলা থেকে তিনি চিন্তা করছেন। এই কারণে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে কি? আল হাম্মাম, যিনি গভীর চিন্তায় মগ্ন। ওই যে হাম্মুন মানে কি? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। এই যে হাম মানে চিন্তা, যিনি চিন্তার মধ্যে নিমগ্ন, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত যার কোনো চিন্তা নেই। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যস্ত আছে, এর মধ্যে কোনো চিন্তা নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করছো এমনি বানাইছি, এর পেছনে কোনো থট নাই? আছে তো। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি দেখো না আসমানের দিকে, জমিনের দিকে, এই বৃষ্টির দিকে একটা তাকাও, আমি কিভাবে মেঘকে বৃষ্টিতে রূপান্তরিত করি, সমুদ্রের পানি কিভাবে আমি মেঘ আকারে তৈরি করি এবং সেখান থেকে বৃষ্টি নাজিল করি, এগুলো দিকে তোমরা তাকাও, ভাবো, চিন্তা করো। আমিও আপনাদেরকে বলবো প্রিয় বোনেরা, ভাইরা, চিন্তা যেগুলো, যেই সকল জিনিস আপনাদেরকে চিন্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, এগুলো বাদ দেন, এগুলোকে বন্ধ করেন। বন্ধ করে চিন্তার জন্য আলাদা সময় ব্যয় করেন, চিন্তার জন্য আলাদা সময় ব্যয় করেন। এটা ডায়েরি ছোট্ট ব্যান্টি করেন, লেখেন সেখানে, এবং দেখেন আপনার পরবর্তী প্রজন্ম তারা ভাববে যে এইরকম, এটা একটা বিশাল গ্রন্থ হয়ে যাবে। কারণ ইনোসেন্ট অবস্থায় মানুষ যে চিন্তা করে, এগুলো সত্যি করতে এলহাম, এগুলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আইডিয়াস ফ্রম আল্লাহ। এই চিন্তাগুলো মানুষের জন্য সোনালী, এগুলো মানুষের জন্য সোনালী চিন্তা। মাদারিজুস সালিকিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের উপর উনি এরকম বিশাল একটা বই লিখে ফেলছে, আর আমরা প্রতিদিন 70 বার পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কিন্তু কোনো কাজে লাগে না। কারণ এটার অর্থই তো আমরা বুঝি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, অতএব সাহায্য তোমার কাছেই চাই। ইবাদত যেহেতু করি তোমার, তাহলে সাহায্য করবে কে? বুঝেননি কথা? আপনি তাহলে দাবির জায়গাটা চিন্তা করে দেখেন, আল্লাহ ইবাদত করি তোমার, তাহলে সাহায্য চাইবো কার কাছে? তোমার কাছে চাই। যেহেতু তোমারই ইবাদত করি, তাহলে তুমি সাহায্য করতে হবে। যদি কেউ বুঝে এই বক্তব্যটা দেয়, তাহলে তার আর কোনো বিপদ থাকে? তাহলে সাহায্য তো তিনি আল্লাহর পক্ষ থেকে পাবেন, কারণ তিনি বলছেন আমি তোমার ইবাদত করি। তখন তার ইবাদতের কোয়ালিটিও বাড়বে। মৌলিক মানুষের মূল রোগ কোথায় জানেন আপনারা? হ্যাঁ, মানুষের মূল রোগ কোথায়? শরীরের অন্তরে। মানুষের মূল রোগ হলো অন্তরে। আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। মূলত রোগ তৈরি হয় কোথায়? অন্তরে তৈরি হয়। অন্তরে রোগের চিকিৎসা বেশি জরুরি। শরীরের রোগের চেয়ে অন্তরের রোগের চিকিৎসা অনেক বেশি জরুরি। আপনি শরীরের রোগের জন্য হয়তোবা নাপা প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ খেলে কি আপনার সুস্থ হয়ে যাবেন, কিন্তু অন্তরের রোগ, তার চিকিৎসা কি? তার এক নম্বর চিকিৎসা কি? কোরআন। কারণ আল্লাহ বলেছেন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মানে আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যেটা মানুষের জন্য কি শিফা, তার অন্তরে যে রোগ আছে এই সকল রোগের সবকিছু দূর করে দেবে। অন্তরে যত রোগ আছে সব দূর করে দেবে কি? কোরআন। মনে রাখতে হবে মানুষের শরীরের নিয়ন্ত্রক হচ্ছে তার অন্তর। অতএব ফাইজা ইস্তাকামাল মালিকু ইস্তাকামাত জুনুদুহু, যদি রাজা যদি ঠিক হয় তাহলে সৈন্যরাও ঠিক। অতএব রাজা হলো কি? মানুষের শরীরের রাজা হলো তার কলব। রাজা যদি ঠিক থাকে তাইলে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক। এই কারণে সহিহাদিসে রাসূলুল্লাহ বলেছেন সকালবেলা, প্রতিদিন সকালবেলা কলব, অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো কলবের ডেকে বলে, হে কলব তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক, তুমি যদি ভুল পথে চলে তাহলে আমরা ভুল হয়ে যাব। আর শয়তান ধোঁকা দেয় কোথায়? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ও তো কলবে ধোঁকা দেয়, ও তো কলবে ধোঁকা দেয়, এবং এই ধোঁকা দিয়ে সে আপনাকে অন্যমনস্ক করে দেয়। এবং এই কারণে আপনাকে ওই যে এর আগে আমি আগের কথা আবার ফিরে আসি, মানুষকে এই কারণে আমাদের সালাফরা বলতেন কোন একজন ব্যক্তি তার নিজকে যদি প্রোডাক্টিভ কোন চিন্তায় ব্যস্ত না রাখে, তাহলে শাগালাতহু বিল বাতিলি, তাহলে তার অন্তর, শয়তান তাকে তখন কি বাতিল অপ্রয়োজনীয় জিনিস নিয়ে তাকে চিন্তায় ব্যস্ত রাখবে। আপনি দেখবেন ভালো জিনিস নিয়ে আপনি চিন্তা করছেন না, আপনার ব্রেন তো আর বসে থাকবে না, ও কিন্তু প্রোডাক্টিভ, তো ও তখন অন্য জিনিস নিয়ে চিন্তা করবে, হাবি যাবে হারাম জিনিস নিয়ে চিন্তা করবে। ওরে ধর্ম, ও আমারে কেন এভাবে আমার দিকে তাকাইলো, কেন আমাকে এই কথা বলো, 2 বছর পর আপনার মনে পড়বে ও আমার দিকে এভাবে তাকাইলো কেন, অতএব ওরে ধরতেই হবে। কারণ ওই যে প্রোডাক্টিভ কোনো চিন্তা নেই, মাথায় ভালো কোনো আইডিয়া নেই। মাথায় ভালো আইডিয়া যখন আপনার থাকবে, তখন এগুলো কি, আমার তো আরো বড় অবজেক্টিভ আছে, আমার সামনে আরো বড় লক্ষ্য আছে, আর অনেক বড়, আমি এই জায়গায় যেতে চাই, আমি অমকের চেয়ে বড় হয়ে যেতে চাই। সে কারণে অন্তরটাকে মূলত ভালো আইডিয়া দিয়ে কি ব্যস্ত রাখতে হবে, কলবটাকে ভালো আইডিয়া দিয়ে ব্যস্ত রাখতে হবে। আপনি হাত দিয়ে কি করবেন বলেন তো? হাত দিয়ে যে কাজ করে ও আসলে কি? হাত দিয়ে যে কাজ, ও কামার অথবা কুমার অথবা রিক্সা চালক অথবা ড্রাইভার, এর বাইরে তো কিছু না। কথাটা বুঝেন নাই? যে হাত দিয়ে কাজ করে ও কি করে? যে হাত দিয়ে কাজ করে ও তো সর্বোচ্চ কি কামার কুমার। আর যে ব্রেন দিয়ে কাজ করে ও কি করে? ও পৃথিবী চালায়, ও পৃথিবী চালায়। এই কারণে ব্রেনকে কাজ দেয়া, চিন্তাকে কাজ দেয়া, অথবা এর কারণে আমাদের বিবেক, আমাদের ইয়েকে কলবের কাজ দেয়া। কলবের কিছু কাজ আছে, এই কাজগুলো সর্বশ্রেষ্ঠ। যেমন কলবের একটা কাজ আছে কি জিকির, এটা কিসের কাজ? হাতের না মুখের? এটা কিসের কাজ? কলবের কাজ, তাই না? এক লোক করতেছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আলী রাদিয়াল্লাহু শুনে বলছে, মিয়া তুমি যে এইভাবে আস্তাগফিরুল্লাহ পড়তেছো এই কারণে তোমার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত।
কারণ তুমি যেভাবে আস্তাগফিরুল্লাহ পড়তেছো, এটা তো কোনো আস্তাগফিরুল্লাহই না, এটা তুমি মস্কাই করতেছো আস্তাগফিরুল্লাহর সাথে। একজন লোক আছে বুড়ো, দেখবেন এটাকে আমল জেলে পাওয়া যায়, তসবিহ টিপাইতেছে, কথাও কইতেছে, করতেছে কি কোনটা আসলে? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ তাআলা কি মানুষের দুইটা অন্তর দিছে নাকি, যে একটা দিয়ে কথা বলো আরেকটা দিয়ে জিকির করলো? তা তো না। তাহলে এখানে মুশকিলটা হলো কি? মুশকিলটা হলো যে আমাদের অন্তরে কাজ নাই, আমাদের অন্তরে কাজ দেয়া লাগবে, আমাদের কলবকে কাজ দেয়া লাগবে। কলবের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? সেটা হলো যেমন জিকির। অতএব কলবের কাজ শরীরের কাজের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নামাজে দাঁড়াইলেন, মনোযোগ দিয়ে নামাজ পড়লেন না, এই নামাজ কি হবে? মুখের উপর ছুটে ফেরা হবে নাকি? নামাজ ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা, আল্লাহ তাআলা বলেছেন আমি ওদের আমলগুলো চেক করে দেখলাম একটা আমলও কবুল করার মতো, কারণ ওখানে মন ছিল না। ওয়াল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজে মনোযোগী, নামাজে মনোযোগী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আমরাও তাহাজ্জুদের নামাজ পড়ছি, আর আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমি আপনাকে মাকামে মাহমুদ প্রদান করব। মাকামে মাহমুদ মানে কি? মাকামে মাহমুদ কি আর কেউ শেয়ার করতে পারবে তার সাথে? মাকামে মাহমুদ মানে এমন একটা জায়গা, যে জায়গাটা কেউ তার সাথে শেয়ার করতে পারে, তিনি এটা সবার উপরে জান্নাত, এরকম মর্যাদা আল্লাহ তাআলা তাকে দেবেন। তাহাজ্জুদের নামাজ দিতে পড়ছেন, তো আমার আর তার তাহাজ্জুদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? নাই, আছে। তাহলে মৌলিক কোয়ালিটিটা কোথায় তৈরি হয়? অন্তরে তৈরি হয়, কনসেন্ট্রেশনে তৈরি হয়। আমি কতটুকু আমার ইবাদতটাকে ফিল করছি, কেন মন দিতে হবে, মনটাকে তৈরি করতে হবে, মনটাকে তৈরি করার জন্য কাজ করতে হবে, মনকে খাবার দিতে হবে, মনকে কাজ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। সুফিয়ান সাউরি বলেছেন আলাস্তু নাফসি 40 সানাতান, আমার মনের কাজ দেওয়ার জন্য আমি 40 বছর চেষ্টা করছি মনের নিয়ন্ত্রণ করতে, যেন উল্টা পাল্টা চিন্তা না করে। 40 বছর পরে ও এসে বলছে এবার আমি আপনার কি অনুগত হলাম, বশীভূত হলাম। আদারওয়াইজ এইদিকে যেত, ওইদিকে যেত, ওইদিকে যেত। 40 বছর আমি এটাকে প্রশিক্ষণ দিয়েছি। এমন যেমন আপনি এআই এর পার্সোনাল বানান, এরা আমি বলেছি আমি আমার ওইটাকে 40 বছর প্রশিক্ষণ দিয়েছি, দেওয়ার পর এরপরে ও আমার কথা অনুসারে এখন চলে। আমাদেরকে অন্তরের কাজগুলো গুরুত্বপূর্ণ, অন্তরকে কাজ দেওয়া দরকার। এবং এই কারণে ইবনুল কাইয়িম বলেছেন আফরাদু মিন আমালিল জাওয়ারিহ, তিনি বলেছেন অন্তরের কাজগুলো আমাদের শরীরের কাজ যেগুলো, এগুলো হচ্ছে অনেক বড় ফরজ। যেমন নামাজে খুশুখুশু হচ্ছে সবচেয়ে বড় কাজ। আপনি দাঁড়িয়ে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু মনোযোগ অন্য জায়গায়। কোরআন তেলাওয়াত করছেন খুব সুন্দর করে, পেছনের লোকেরা কাঁদতেছে, কিন্তু আপনি কি করতেছেন? মানুষের শোনানোর জন্য আমার কণ্ঠ কিন্তু হাই, দেখো কেমন। পরিস্থিতি কোথায় যাচ্ছে? অন্তরে তাকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে, তাই না? অন্তরে তাকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে। এ কারণে অন্তরে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ফরজ, বড় ফরজ। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অন্তরের কাজগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের কাজের চেয়ে অন্তরের কাজগুলোকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব প্রদান করেন। মানুষ শরীরের দিকে তাকায়, কিন্তু আল্লাহ কি দিকে তাকান? আল্লাহ যদি অন্তরের দিকে তাকান, তাহলে অন্তরকে পরিচ্ছন্ন করা দরকার কিনা? আল্লাহ যেই দিকে তাকাইতেছে ওইখানের মধ্যে গার্বেজ আছে, ওখানের মধ্যে ময়লা আবর্জনা আছে, সেই জায়গাটাকে আল্লাহকে সন্তুষ্ট করবে? করবে না।